أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم पैगंबर का रोज़ा दिखा दे खुदाया डरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ले अला नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला रहमतुल लिल आलमीन
قال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় অধ্যকার মাহফিলের পরিচালনাকারী জনাব সভাপতি সাহেব, আমাদের সকলের সেরে তাজ আমার উস্তাদ জনাব আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব হুজুর, দিগার ওলামা হুফাজ হুজ্জাজ কেরাম, মহাসম্মানিত পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কেবলা, সম্মুখে উপবিষ্ট দিনদার পরহেজগার নেককার আল্লাহ ওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে অবস্থিতা পদ্মা নাসিনা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার সমস্ত রকম কাজ থেকে ফারেক করে এমন একটি বরকতময় মজলিসে বসবার সুযোগ দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সমাবেত কণ্ঠে সে হক আদায় করতে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজিরা, আল আমিন কমিটির পরিচালনায় 2 দিন ব্যাপী এই যে মাহফিল, প্রথম দিন হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, আজ শেষ দিন, দ্বিতীয় দিন ইসালে সওয়াব। আমাদের আপনজন প্রিয়জন যারা কবরের বাসিন্দা হয়েছে তাদের রুহে সবরেসানি করা হবে। সেই সবরেসানির লক্ষ্যেই আজকের এই মাহফিল আয়োজিত হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সময়ে উঠতে আমি বাধ্য, যেহেতু হুজুর কেবলার এর পরে অন্য জায়গায় দাওয়াত রয়েছে, তানাকে সেখানে যেতে হবে। সেই জন্য সীমিত সময় আমি আপনাদের কাছে এখন উপস্থিত। আমার পরপরই বাংলার আরো একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের সকলের অত্যন্ত পরিচিত, যিনি ভবানীপুর মাদ্রাসার ডিরেক্টর আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর, তিনি খুব তাড়াতাড়ি এসে যাবেন এবং আজকের মাহফিলের আখেরি দোয়া তিনি করবেন। তো আসুন, হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের কাছে একটি কথা বলি। আমার আগে হুজুর কেবলার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত আমরা শুনেছি। আলহামদুলিল্লাহ, হুজুরও বলছিলেন যে মজলিসে আমি বসেছি আমার দেখে মনে হচ্ছে
এখানে সব জ্ঞানীগুণী মানুষ, শিক্ষিত মানুষের বাস। ঠিকই বলেছেন, আলহামদুলিল্লাহ আমাদের গ্রাম তো শিক্ষিত গ্রাম, ধর্মের দিক থেকেও মাশাআল্লাহ আমরা অনেক এগিয়ে। তিনি নামাজের কথা বলেছেন, সরাসরিয়াতের কথা বলেছেন, মাশাআল্লাহ আমরা শুনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য গতকালকে আমার ওস্তাদ হুজুর বলছিলেন যে রাসূলুল্লাহ দুনিয়াতে যখন এসেছেন, রাসূল দুনিয়াতে এসেই সিজদা দিয়েছেন। আর রাসূলুল্লাহ ইন্তেকালের আগেও অসুস্থ অবস্থাতেও রাসূলুল্লাহ সালাত 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 নামাজের কথা বলেছেন। এবারে আসুন আমি একটু উল্টো অস করি। যে রাসূল এত নামাজের তাগিদ দিয়েছেন, যে রাসূল এত নামাজের কথা বলেছেন, সেই রাসূল আবার বলেছেন তোমরা রুকু করে করে যদি কুজো হয়ে যাও, রোজা রেখে রেখে যদি তালপাতা সিপাই বেনে যাও, তবুও তোমাদের নামাজ, তোমাদের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। একদম উল্টো কথা বললাম। যে রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা আমাকে একটু মসজিদে নববীর জানালার পাশে আমাকে নিয়ে চলো, আমার সাহাবীরা মদিনার মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়েছে, আমি একটু দেখব। আহা, সেই রাসূল আবার বলছেন তোমরা নামাজ পড়ে পড়ে রুকু করে করে কুজো হয়ে গেলেও, রোজা রেখে রেখে তালপাতা সিফাই বেনে গেলেও তোমাদের নামাজ, তোমাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে না। কেন হবে না? যতক্ষণ পর্যন্ত তোমরা হারাম থেকে নিজেকে বর্জন করতে না পারবে, হারাম থেকে নিজেকে দূরে সরাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের নামাজ, তোমাদের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এবারে আসুন, নামাজ পড়তে হবে, ছাড় নেই। রোজা করতে হবে, ছাড় নেই। রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন মানুষের বাহ্যিক আবরণটা দেখেন না। আল্লাহ কোন মানুষের বাহ্যিক আবরণটা দেখেন না। কি দেখেন আল্লাহ? আল্লাহ দেখেন মানুষের অন্তরটা এবং তার কাজটা। মদিনার মসজিদে নববী শরীফে একজন মানুষ নামাজ পড়ছে। সাহাবীরা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে নববীতে একটা মানুষ এত সুন্দর করে নামাজ পড়ছে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে, রুকু সেজদা করছে, আমরা আপনার সাহাবীরা, আমাদের মনে হয় আমরা অত ভালো করে নামাজ পড়তে পারিনি। সাহাবীদের নামাজ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর পায়ে একটা তীর বিদ্ধ হয়ে গেছে, তীরটা বার করা যাচ্ছে না। রাসূল বললেন, সাহাবীরা আলী নামাজে দাঁড়াক। আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা দুজন রেডি থাকবে, পিছন দিক থেকে তীরটা টেনে বার করে নেবে। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন, পিছন দিক থেকে তীর বার করে নিলেন। হযরত আলী সেইভাবে নামাজেই দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু নড়াচড়া করলেন না। কি নামাজ! আমাদের গায়ে তো মশা বসলে আমরা মশা আগে মারবো, তারপর নামাজ। কি সেই সাহাবীরা, যে সাহাবীদের নামাজ,
সেই সাহাবীরা বলছে আমরা অত ভালো করে নামাজ পড়তে পারি না। আল্লাহ রাসূল বললেন ডাকো ওই লোকটাকে আমার কাছে। ডাকা হলো। রাসূল বললেন তুমি কি মনে করো যে তুমি যত ভালো করে পারো অত ভালো করে নামাজ কেউ পড়তে পারে না? লোকটা রাসূলুল্লাহর সামনে বলছে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। যেখানে হাদিস শরীফের ভিতরে এসেছে সল্লু কামা রাওয়াইতুমুনি উসাল্লি, তোমরা ওই রকম ভাবে নামাজ পড়ো যেমন করে নামাজ তোমাদের নবী পড়তেন, রাসূল পড়তেন। সেই নবীর সামনে দাঁড়িয়ে বলছে আমি মনে করি আমার চাইতে ভালো আর কেউ নেই। আল্লাহ রাসূল বলছেন যাও চলে যাও। আল্লাহ নবী বললেন কে আসো সাহাবীরা, এই মুহূর্তে ওই মানুষটাকে কতল করে দেবে, শহীদ করে দেবে। কি সর্বনাশ! একজন নামাজি ব্যক্তি নামাজ পড়ছে, যার নামাজে, যার তেলাওয়াতে, যার রুকুতে, যার সিজদাতে সাহাবীরাও পাগল। আল্লাহ রাসূল সেই লোকটাকে বলছে কে আসো সাহাবীরা ওই লোকটাকে কতল করে দেবে। রাসূলুল্লাহ কখনোই কাউকে মারতে বলেননি, কিন্তু সেই রাসূল বলছেন যে রাসূল কখনো বদদুয়া করেননি। একদিন আল্লাহ রাসূলের বাড়িতে আসতে দেরি হচ্ছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর জন্য ইন্তজার করছেন। রাসূল বাড়িতে আসতে দেরি করলে মা খাদিজাতুল কুবরা ঘরের ভিতরে স্থির থাকতে পারতেন না। আল্লাহ নবীর কলিজা টুকরি মেয়ে খাতুনে জান্নাত হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কি জিজ্ঞাসা করছেন, আম্মা জান এখনো কেন আমার আব্বা বাড়িতে আসলো না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও বেটি ফাতেমা, আমিও তো বড় চিন্তায় পড়ে গেছি। তোমার আব্বা তো কোনোদিন এত দেরি করে না। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার জানালার পাশে যে উকি মেরে মেরে দেখেন আমার আব্বা বাড়িতে আসছে কিনা। হঠাৎ বেটি ফাতেমাতুজ জোহরা বললেন আম্মা জান, ও আমার আম্মা জান, দেখুন না আমি ফাতেমা যেন দেখতে পাচ্ছি ওই দূর থেকে কে একজন ব্যক্তি হেঁটে 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 আসছে, যার চেহারাটা লাল। ও আমার আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন তো এমন লাল চেহারার মানুষকে দেখিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার পাশে যে উকি মারলে, উকি মেরে দেখলেন ওই লাল শরীর নিয়ে আগিয়ে আসা
ওই ব্যক্তিটা অন্য কেউ নয়, উনি হলেন আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী। বেঈমানের দলেরা নবীকে এত মার মেরেছে, আল্লাহ নবীর চেহারাটা লাল হয়ে গিয়েছে, আল্লাহ নবীর তামাম শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাখানা খুলে ছুটছেন, ছুটে 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 যে আম্মা জান আমার নবীকে জড়িয়ে ধরে খাও খাও করে কাঁদতে লাগলেন। আম্মা জান আমার রাসূলুল্লাহকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাড়ির আঁচলটা দিয়ে আমার নবীর গায়ের খুন মোবারক গুলো মুছে মুছে দিচ্ছেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল আল্লাহ নবীর নূরের বদনে একটা পাথর ঢুকে গিয়েছে। আমাদের আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরটা বার করলেন। চীনা পাথরটা বার করেছেন, আল্লাহ নবীর খুন মোবারক আমাদের আম্মা জানের মুখে এসে লেগে গেল। আম্মা জান ঝরঝর করে কাঁদতে লাগলো। এ মক্কার বেঈমান বেদিনের দলেরা, মুহাম্মদ গরীব হলেও, মুহাম্মদ আমার স্বামী, মুহাম্মদ এতিম হলেও, মুহাম্মদ আমার স্বামী, কে আছিস বল না। আমি খাদিজা, আমার টাকা নিয়ে ব্যবসা করিসনি, আর আমার স্বামীকে ধরে এমন করে মারলি। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আব্বা জান, ও আমার আব্বা জান, আমি ফাতেমা যতটুকু জানি আপনি তো কারো জমি জবরদখল করেননি, আপনি তো কারো উপরে জুলুম করেননি, আপনি তো কাউকে কথা বলেননি। আব্বা জান, কে আপনাকে এমন করে রক্তাক্ত করলো, কে আপনাকে এইভাবে মারলো? ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে দুটো হাত উঁচু করেছেন, বদদোয়া করবে। আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিয়ে ফাতেমার হাত ধরে বললেন, ও বেটি ফাতেমা, না মা, তুমি হচ্ছ মাসুম, তুমি হচ্ছ বেগনা। ফাতেমা, তোমার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। ও বেটি ফাতেমা, না মা, তুমি বদদোয়া করো না। মাইকটা হচ্ছে কেন? যে নবী ওই জায়গাটাতেও বদদোয়া করেননি, সেই নবী বলছেন কে আছো ওই মানুষটাকে কতল করবে। মনে আছে তো কথা? হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গিয়েছে, তলোয়ার নিয়ে আবু বকর দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কতল করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফে যে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক দেখেন, ওই মানুষটা নামাজে দাঁড়িয়ে কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রুকু সেজদা দেখে
ভুলে গেলেন যে এই মানুষটাকে আমি কেমন করে কতল করব। আবু বকর সিদ্দিক ফিরে আসলেন আল্লাহর নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর ওই মানুষটাকে কতল করতে পারলাম না। আল্লাহ নবী বললেন, কে আছো 2 নম্বরে, দাঁড়িয়ে যাও বাবা, ওই মানুষটাকে কতল করবে। ফারুকে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। ওমর তলোয়ার নিয়ে দাঁড়িয়েছেন। ওমর যে রাস্তায় যেত 40 দিন সে রাস্তায় শয়তান যেত না। খোলা ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার মাথায় দিয়ে শুয়ে থাকতেন, জঙ্গলের বাঘেরা এসে হযরত ওমরের পা চেটে দিত। সেই ওমর তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি। ওমর যেও তার রুকু সেজদা নামাজ থেকে ভুলে গেলেন যে এই লোকটা এত ভালো নামাজ পড়ছে, এত ভালো কাজ করছে, এরে কতল করা কি করে সম্ভব। ফিরে আসতেন, গল্প বলছি না আমি। রাসূলুল্লাহ বললেন 3 নম্বরে কে আছো বলো। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি। ঠিক একই অবস্থা, আলীও ফিরে আসলেন। আল্লাহ নবী সেদিন দুঃখ করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ও বাবা আলী, শোনো শোনো বাবা, তোমরা নামাজ থেকে ভুলে গিয়েছো, তোমরা ওর বাহ্যিক আবরণটা দেখেছো, তোমরা ওর ভিতরটা দেখোনি বাবা। বাবা ওমর, ও বাবা আবু বকর, বাবা আলী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যদি আজকে ওই মানুষটাকে কতল করতে পারতে, দুনিয়ার জমিন থেকে ফিতনা উচ্ছেদ হয়ে যেত। ওই মানুষটার নামাজ ছিল বাহ্যিক আবরণ, আসলে ওই মানুষটা ছিল ফিতনাবাজের মূল। কথা বোঝেননি? ও মসজিদে ঢুকেছে মসজিদ সংস্কার করার জন্য না বাস ফেলতি। নামাজটা ওর বাহ্যিক আবরণ, জনগণের সেবা করাটা ওর বাহ্যিক আবরণ, আসলে ও হচ্ছে ফিতনাবাজের মূল। যদি তোমরা ওকে আজকে কতল করতে পারতে, দুনিয়ার জমিন থেকে ফিতনা উচ্ছেদ হয়ে যেত। কিন্তু তোমরা ও নামাজ থেকে ভুলে গেছো। উল্টো ওয়াজ করছি আমি। তাহলে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ যে পাত্রে রাখবো পাত্রটা পরিষ্কার লাগবে। কি সেই পাত্রটা? অন্তর। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার ওই মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা রয়েছে। ওই গোশতের টুকরাটা যদি পাক থাকে, ওই গোশতের টুকরাটা যদি পবিত্র থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার গোটা শরীরটাই পবিত্র। আর ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, ওই গোশতের টুকরাটা যদি দুর্গন্ধ হয়ে যায়, ওই গোশতের টুকরাটা যদি পচে যায়, তাম পৃথিবীর মানুষ তোমায় রূপ দেখে প্রেম করলেও আল্লাহ পাকের দরবারে তোমার 5 পয়সার মূল্য নেই। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই গোশতের টুকরাটার নাম কি? আল্লাহ নবী বললেন আলা ওয়াহিয়াল কলব, ও আমার সাহাবীরা ওটা হলো মানুষের অন্তর। অন্তর অন্তর মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল দেখতে ভালো ছিল না, বেলাল কালো ছিল, বেলালের জবানটা তোতলা ছিল। বেলাল কালো ছিল, বেলালের জবানটা তোতলা ছিল, কিন্তু বেলালের আযানটা আল্লাহ পাকের দরবারে মকবুলিয়াতের আযান ছিল। বলো সুবহানাল্লাহ। বেলাল দেখতে ভালো না, কিন্তু তার মনটা ভালো, অন্তরটা ভালো। বেলালের আযান শুনে আল্লাহর ফেরেশতারা নামাজ পড়তেন। জবানটা কিন্তু তোতলা ছিল। বেলালের নবী প্রেমের ভিতরে দ্বিচারিতা ছিল না, বেলালের নবী প্রেমের ভিতরে কোনো স্বার্থপরতা ছিল না, কোনো মুনাফিকি ছিল না। বেলাল নবীকে যে মোহাব্বত করেছে ওটা খাঁটি মোহাব্বত, সত্যিকারের ভালোবাসা। কি করতে হবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন আল্লাহ বাহ্যিক আবরণটা দেখবেন না, আল্লাহ দেখবেন অন্তরটা। নামাজ আমি পড়েছি, তবে নামাজটা আল্লাহকে খুশি করার জন্য না দুনিয়ার মানুষকে দেখানোর জন্য? আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রকম নামাজ পড়ো যেরকম নামাজ আমি রাসূলুল্লাহ আমি পড়েছি। নামাজ কোরআন পাকের ভিতরে মহান আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত করে। কিন্তু আজকে আমরা দেখছি যেই নামাজ পড়ছে তার ভিতরেই সমস্ত খারাপি। কি হবে? নামাজের ভিতরে যদি খারাপই থাকে তাহলে নামাজ তো মানুষকে খারাপ কাজ থেকে বিরত করবে বলেছে, আসলেই তার নামাজটা নামাজের মতো হচ্ছে না। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী তোমাদেরকে বলে দিলাম প্রত্যেকটা মানব দেহের ভিতরে যে গোশতের টুকরা রয়েছে যেটাকে বলা হয় কলব, যেটাকে আমি আগেই বলেছি আল্লাহ নবী বললেন কলব। একটা মানুষ যখন পাখি পোষে, ওই পাখিটা মানুষ পুষেছে, পাখির দ্বারা হাজার হাজার টাকা ইনকাম হবে এটাই উদ্দেশ্য নয়, পাখির দ্বারা লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে এটাই উদ্দেশ্য নয়। মালিকের উদ্দেশ্য হলো পাখি মালিকের বুলিটা নকল করে মালিককে শোনাবে। কাকাতুয়া বলুন, ময়না বলুন, টিয়া বলুন, পাখি যেদিন মালিকের বুলি নকল করে মালিককে শোনাবে সেদিন মালিক সবচেয়ে খুশি হবে, আজকে আমার পাখি পোষাটা সার্থক হয়েছে। রাসূল বললেন মানব দেহের ভিতরে, এই মানব খাঁচার ভিতরে আল্লাহ একটা পাখি দিয়েছেন, যে পাখিটার নাম হলো অন্তর, কলব। এই পাখিটা যেদিন আল্লাহ বলি বলতে শিখবে সেদিন আল্লাহ, যেদিন খালিক সেদিন মালিক, আমাদের সৃষ্টিকর্তা সবচাইতে বেশি খুশি হয়ে যাবে। আল্লাহ
আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন, ওয়া মাসাবিরা, লোহায় যেমন জং ধরে, লোহা যেমন পানির সংস্পর্শে এলে লোহায় যেমন জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, মানুষ ওই রকম পাপের সংস্পর্শে এলে জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, তার অন্তরটা কালো হয়ে যায়। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছেন। ইবলিস শয়তানকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন, এ ইবলিস শয়তান, জ্ঞান তো তোর কম ছিল না, আমলও তোর কম ছিল না, তোর ৮০,০০০ বছরের ইবাদত আল্লাহ পাকের দরবারে মকবুল ছিল। এই তুই তো তোর জ্ঞানের বাবার কাছে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের মাস্টার হয়েছিলি, বল না তুই শয়তান হয়ে গেলি কি করে? ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ বললেন, উসজুদু লি আদম, আদমকে কিবলা বানিয়ে সিজদা করো। সবাই করলো ইল্লা ইবলিস, ইবলিস করেনি। আল্লাহ বললেন, মা মানাকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া, ইবলিস, আমি আমার কুদরতি হাতে যাকে বানালাম তাকে কিবলা বানিয়ে সিজদা করতে বললাম, কে তোকে বারণ করেছে? ইবলিস বলল, বারণ আমায় কেউ করেনি আল্লাহ, তবে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের তৈরি আর ও হলো মাটির তৈরি, তাই আমি ওকে সিজদা করলাম না। আল্লাহ পাক বললেন, লানাতি ইলা ইয়াউমিদ্দিন, এ ইবলিস শয়তান, তুই তো জাতীয়তার অহংকার করেছিস, গর্ব করেছিস, ফখর করেছিস। শুনে রেখে দে, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালাল ফখুরা, আমি আল্লাহ বলছি, যারা গর্ব করে, অহংকার করে, ফখর করে, আমি আল্লাহ ওদেরকে পছন্দ করি না। লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আমার অভিসম্পাদ কিয়ামত পর্যন্ত তোর উপরে পড়ল। জ্ঞান কম ছিল না, ফেরেশতাদের মাস্টার ছিল। রাসূল বললেন, তা তোর আমল নষ্ট হলো, আর কি করেছিস? বলছে, আদমকে আল্লাহ তৈরি করেই বললেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আর আমারে আল্লাহ জান্নাতে রেখেছে, আমাকে সিজদা করার কথা বললেন না। আদম সব সিজদা পাবে, আদমের প্রতি আমার হিংসা হচ্ছিল। আমার হিংসাই হচ্ছে আমার অবনতির কারণ। হিংসা আমার জীবনের ৮০,০০০ বছরের ইবাদত নষ্ট করে দিয়েছে। আমার হিংসা আমাকে খারাপ জায়গায় নামিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, পাহাড় পরিমাণ, ওহদ পাহাড় পরিমাণ শুকনো কাঠ আর এক শস্য পরিমাণ বিন্দু ক্ষুদ্র একটা আগুন মুহূর্তের ভিতরে পারে এই ক্ষুদ্র আগুনটা ওহদ পাহাড় পরিমাণ শুকনো কাঠগুলোকে পুড়িয়ে ছারখার করে দিতে। ঠিক তদ্রূপ যত নামাজ, রোজা, হজ, যাকাত, যত আমল তোমার জীবনে থাক না কেন, তোমার ভিতরে যদি এক যাররা পরিমাণ হিংসা থাকে, ইবলিস শয়তানের খসলাত, ওটা তুমি শয়তানের খসলাত নিয়ে বেঁচে আছো, আর পরিণামে তোমার সমস্ত ইবাদতগুলো ধ্বংস হয়েছে। কি হবে হিংসা করে? রাসূলুল্লাহর প্রতি হিংসা করিনি। আল্লাহ রসুলের চাচা জানেরা, আমার রাসূলুল্লাহর আব্বা যখন ভাইদের সঙ্গে ব্যবসায় গেছে, তো ফেরার পথে আবওয়া নামক প্রান্তরে রাসূলুল্লাহর আব্বা অসুস্থ, আর ফিরতে পারবেন না। সব ভাইদেরকে ডেকেছেন, ডেকে বলছে, শোনো, তোমরা আমার মায়ের পেটের ভাই, আমি তোমাদের ছোট ভাই, মনে হয় তোমাদের সঙ্গে আর আমার বাড়ি যাওয়া সম্ভব হবে না, তবে তোমাদের কাছে আমার বিদায় বেলাতে একটা দাবি। কি দাবি? আল্লাহ নবীর আম্মা জান সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, ভাইরা, ও আমার ভাইরা, আমিনার গর্ভে একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা হলো আমার ঔরসের বাচ্চা, ওই বাচ্চাটা হলো আমার ঔরসের বাচ্চা। ও
ও আমার ভাইরা, আমার নসিব হলো না আমার সোনার মানিকের মুখ দেখা, আমার সোনার মানিকের নসিব হবে না আমাকে আব্বা বলে ডাকা। ও আমার ভাইরা, তোমাদের কাছে আমার একটা দাবি, আমি না বড় ভালো মেয়ে, খবরদার যেন আমিনাকে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমিনাকে যেন তাড়িয়ে দেবে না। ও আমার ভাইরা, আমিনার গর্ভে যে বাচ্চা আছে ওই বাচ্চাটা আমারই বাচ্চা, আমার ওই সোনার মানিক দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলে পরে আমার সোনার মানিককে যেন বাপ হারার যন্ত্রণা তোমরা বুঝতে দিও না। রাসূলুল্লাহর আব্বা ভাইদের এ কথা বলতে বলতে কানতে কানতে চিরজনমের মতো রসুলকে বাপ হারা করে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। ওই আবওয়া নামক প্রান্তরে ভাইয়েরা কবর দিয়ে এসে বাড়ি এসেই আব্দুল মুত্তালিবকে বলছে, আব্বা আমিনাকে আমাদের বাড়ি রাখা যাবে না। একদম দেনান দেয়ার অ্যাকশন। আব্বাজানকে বলল, আব্বাজান, ও আমাদের আব্বাজান, আমিনার ভিতরে একটা গোপন রোগ রয়েছে, এই রোগের তাড়নায় আমরা আমাদের ভাইকে হারিয়ে ফেলেছি, আমিনাকে আমাদের বাড়ি রাখা যাবে না, আমিনাকে আমাদের ঘরে রাখা যাবে না। আল্লাহ নবীর আম্মা জান সংবাদটা পেয়ে কাটা কবুতরের মতো ছটফট 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 করতে লাগলে শ্বশুর আব্বা জানের কাছে চলে গেলে, ও আমার শ্বশুর আব্বা জান, এই মাত্র সংবাদ পেলাম আমার জীবন সঙ্গিনী আর আপনার কলিজার টুকরা, আমার জীবন সঙ্গিনী আপনার কলিজার টুকরা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে নিয়েছে। আব্বা জান, আপনি সন্তান খারাপ হয়েছে আর আমি আমিনা স্বামী খারাপ হয়ে গিয়েছি। আব্বা জান, আপনার কাছে আমার দাবি, আমার গর্ভে একটা বাচ্চা আছে, আপনাদের বাড়ি থেকে যেন আমায় তাড়িয়ে দেবেন না। মক্কার মেয়েরা আমাকে স্বামীকে গো বলবে, মক্কার মেয়েরা আমাকে কটু কটু ভাষায় গালিগালাজ করবে, আমাকে যেন তাড়িয়ে দেবেন না, আমাকে যেন হাঁকিয়ে দেবেন না। আব্দুল মুত্তালিব বলল, ও মা আমিনা, আমার ছেলেদের বড় চাপ, তোমাকে আমাদের বাড়ি রাখতে পারবো না। আল্লাহ নবীর আম্মা জান ঝরঝর ঝরঝর করে কাঁদতেছেন। আব্বা জান, তাড়িয়ে যদি যান, গর্ভে বাচ্চা নিয়ে কোথায় যাব, কোন দুয়ারে যাব, তাড়িয়ে দেবেন না। আব্দুল মুত্তালিব বলল, ও আমিনা, আমার ছেলেদের বড় চাপ, তোমাকে আমাদের ঘরে রাখতে পারবো না। রাসূলুল্লাহর আম্মা জান কেঁদে কেঁদে বললেন, আব্বা জান, ও আমার শ্বশুর আব্বা জান, যদি আপনাদের ঘরের এক কোণে আমার জন্য আর আমার ছেলের জন্য জায়গা না হয়, অন্তত আপনার কাছে বিদায় দাবি, আপনাদের ভিটে থেকে আমায় তাড়িয়ে দেবেন না। আবু কুবাইস পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা কুটির বানিয়ে দেন, ওই কুটিরে আমি আমিনা একা একা থাকবো। তাহলে ভাই বলে গেল কি আর হলো কি? ভাই বলেছিল আমিনাকে যেন কষ্ট দিও না, আমার এতিম মোহাম্মদকে যেন বাপ হারার যন্ত্রণা বুঝতে দিও না। বাড়ি এসে অ্যাকশন শুরু করেছে, আমিনাকে তাড়াতে হবে। সর্বশেষ রাসূলুল্লাহকে গর্ভে নিয়ে মা আমিনার জায়গা হলো আবু কুবাইস পাহাড়ের পাদদেশে। হাজী সাহেবরা এখন যে দেখে আসছেন, যেটাকে সৌদি সরকার লাইব্রেরি বানিয়ে রেখেছে, মৌলুদুন নবী, ওই ঘরটাতে মা আমিনা একা। হিংসা করেছে যারা, তাদের অবস্থা আর আমার নবীর অবস্থা। মা আমিনা বলেন, আমি ওই ঘরে একা একা আছি, মনটা মলিন, মনটা খারাপ।
আল্লাহ নবীর আম্মা জান বলেন, ও মায়েরা, আল্লাহ নবীর আম্মা জান বলেন, আমি যখন কুয়াতে পানি আনতে যাই, আমি আমিনা যখন কুয়াতে পানি আনতে যাই, মক্কার মেয়েরা আমি আমিনা আমার হাতটা ধরে বলে, বুবুজান আমিনা, ও আমিনা, তুমি এক্ষুনি তোমার পানির বোতলটা ভর্তি করে নিয়ে বাড়িতে চলে যেও না আমিনা। ও বুবুজান আমিনা, তুমি তোমার পানির পাত্রটা ভর্তি করে নিয়ে এক্ষুনি বাড়ি চলে যেও না, তুমি একটু কুয়ার পাশে দাঁড়াও, আমরা আমাদের পানির বোতলগুলো ভর্তি করে নিই, একটু তুমি দাঁড়াও। ও বুবুজান, প্রয়োজনে আমরা তোমার পানির পাত্রটা তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসব, তোমার পানির পাত্রটা আমরা ভর্তি করে দেব। রাসূলুল্লাহর আম্মা জান বলেন, ও মক্কার বুবুরা, তোমরা আমার সঙ্গে কেন এমন করো বলো না। মক্কার মেয়েরা বলল, ও আমিনা, ও বুবুজান আমিনা, সত্য কথা বলতে কি, তুমি যখন কুয়ার পাশে আসো, আমরা নিজে চোখে দেখতে পাই কুয়ার পানি কুয়ার কানাই কানাই ভর্তি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমিনা, তুমি যখন কুয়ার পাশ থেকে চলে যাও, কুয়ার পানি কুয়ার কানায় 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 ভর্তি হয়ে থাকে না, কুয়ার পানিটা কুয়ার নিচে চলে যায়। রশিতে বালতি বেঁধে পানি তুলতে আমাদের বড় কষ্ট হয়, এজন্য তোমাকে বলি তুমি একটু কুয়ার পাশে দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহর আম্মা জান বলেন, শিশু নবীকে গর্ভে নিয়ে আমি একা একা আছি, আমার নবী যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আমি আমিনা আমার অন্ধকার ঘরটাও আলোয় আলোকিত নূর আর নূর হয়ে গেল। আমি ওই আলোতে সুদূর শাম দেশের বড় বড় অট্টালিকাগুলো চোখে দেখতে পেলাম। আল্লাহ নবীর আম্মা জানের মনটা মলিন, মা আমিনা ঘরে একা একা বসে বসে কাঁদতেছেন। আরে আল্লাহ পাক কি সোনার মানিক আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। আজকে মুহাম্মাদের আব্বা বেঁচে নাই, মুহাম্মাদের কোলে নেওয়ার মতো কেউ নাই, মুহাম্মাদের আব্বা নেই, মুহাম্মদ বলে ডাকবার মতো কেউ নেই। আমি আমিনা নিজে চোখে দেখেছি, মক্কার বাপেরা তারা তাদের ছেলেদের হাত ধরে নিয়ে, মক্কার বাচ্চারা তারা তাদের আব্বার হাত ধরে রাস্তায় রাস্তায় ঘুরে, পাড়ায় পাড়ায় ঘুরে, কে আমার সোনার মানিকের হাতটা ধরে বেড়াতে নিয়ে যাবে, কে আমার মুহাম্মাদের হাত ধরে মুহাম্মদকে নিয়ে রাস্তায় ঘোরাবে। মা আমিনা কাঁদতেছেন। আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, ও আমিনা কেঁদো না, দুঃখ পেও না আমিনা, ও আমিনা মনটা মলিন করো না আমিনা, মনটা মলিন করো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, মুহাম্মাদের আব্বা বেঁচে থাকলে মুহাম্মাদের হাত ধরে রাস্তায় বেড়াতে নিয়ে যেত, মহল্লায় হাত ধরে বেড়াতে নিয়ে যেত। ও আমিনা, আমি আল্লাহ কথা দিলাম, তোমার সোনার মানিককে আমি আল্লাহ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে আমি আল্লাহ আমার আরশে আজিম পর্যন্ত ঘোরাতে নিয়ে যাব। কি হলো তালি? এরা রসুলকে, রাসূলুল্লাহর আব্বা যেটা বললো এরা তার উল্টো করলো। মা আমিনার গর্ভে দিয়ে রসুলকে আলাদা করে দিল। মা আমিনা কাঁদছে, আমার মুহাম্মাদের হাত ধরে কে ঘোরাবে? আল্লাহ বলে, আমিনা কাঁদিস কেন? মুহাম্মাদের আব্বা বেঁচে থাকলে রাস্তায় ঘোরাতো, পাড়ায় ঘোরাতো, আমি আল্লাহ সপ্তম আসমান ভেদ করে আমার আরশে আজিম পর্যন্ত ঘোরাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি হলো লাভ? আবার আল্লাহ পাকের বান্দা আমার রাসূলুল্লাহর আম্মা জান আবার কাঁদছেন, কাঁদছে, স্বামী নেই,
কি হয়েছে আমিনা? আমার মুহাম্মাদের আব্বা বেঁচে নাই। মুহাম্মাদের আব্বা বেঁচে থাকলে মুহাম্মাদকে খেলনা কিনে দিত। কে আমার মুহাম্মাদকে খেলনা কিনে দেবে? আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, ও আমিনা, মুহাম্মাদের আব্বা বেঁচে থাকলে মুহাম্মাদকে পাথরের খেলনা কিনে দিত। মুহাম্মাদের আব্বা বেঁচে থাকলে মুহাম্মাদকে কাঠের খেলনা কিনে দিত। আমি আল্লাহ কথা দিচ্ছি, তোমার সোনার মানিকের জন্য আমি আল্লাহ আকাশের চাঁদটাকে খেলনা বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রবাদে একটা কথা আছে, একটা দরজা বন্ধ তো হাজার দরজা খোলা। ওরা নবীকে হিংসা করে চাপার চেষ্টা করছে, আল্লাহ নবীর সম্মান তো বাড়াচ্ছে। চিন্তা করে আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলেছিল, মুহাম্মাদের বাপ হারার যন্ত্রণা বুঝতে দিসনি। ওরা পাল্টা কি করলো, দেখছে ভাইপোটার যদি শেষ করা যায় তাহলে আর সম্পত্তির ভাগ দিতে হবে না। রাসূলুল্লাহ কাবার চত্বরে দাঁড়িয়ে আছেন, আবু জেহেল বড় একটা পাথর তুলে এনে আমার রাসূলুল্লাহর মাথায় মারলো। একটাও গল্প বলছি না আপনাদের। রাসূলুল্লাহ জমিনে পড়ে লুটোপাটি খাচ্ছে, আছাড় খাচ্ছে, কাঁদছে। আল্লাহ রাসূল বলছে, কি অপরাধ করলাম, কি অন্যায় করেছি। আমি মুহাম্মদ, আমার আব্বা নেই, আমার মা নেই, কি অপরাধ। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কাঁদতে 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 জঙ্গলের কিনারায় চলে গেল। জঙ্গলের কিনারায় চলে গেল। নওজওয়ানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমার নবীর কান্না, আমার নবীর কষ্ট আবু জেহেল বুঝিনি, আমার নবীর কষ্ট আবু লাহাব বুঝিনি, আমার নবীর কষ্ট উতবা বুঝিনি, সায়েবা বুঝিনি, ওলীদ ইবনে মুগীরা বুঝিনি। তারা আমার নবীকে পাথর মারলো। এতিম নবী, বাফারা নবী কাঁদতে কাঁদতে জঙ্গলের কিনারায় চলে গেলেন। কিতাবের ভিতরে এসেছে জঙ্গলের পশু পাখিরা কাঁদতে লাগলো। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগলো। আল্লাহ, আখিরি জামানা নবী নূর নবীর কষ্ট আমরা সহ্য করতে পারি না। আল্লাহ আমাদের জবানটা একটাবার খুলে দেন, আমাদের জবানটা একটাবার খুলে দেন। আল্লাহ, আমরা আপনার নবীকে একটু সান্ত্বনা দিই। জঙ্গলের ভিতর থেকে একটা হরিণ বার হয়ে আসলো। হরিণটা বার হয়ে এসেছে, এদিকে রাসূলুল্লাহর চাচা আমিরে হামজা, যে আল্লাহ নবীর জন্য শহীদ হয়েছে, দ্বীন ইসলামের জন্য শহীদ হয়েছে। রাসূলুল্লাহ যে চাচার জন্য সবচাইতে বেশি কেঁদেছিলেন। হাজী সাহেব যারা গেছেন উহুদের ময়দানে দেখে এসেছেন, আল্লাহ নবীর চাচা আমিরে হামজাকে বেঈমানের দলেরা শহীদ করলো। আমিরে হামজা নাক কেটে নিল, কান কেটে নিল, চোখ তুলে নিল, জিহ্বাটা কেটে নিল, গুপ্তাঙ্গটা কেটে টুকরো টুকরো করলো, হাতের আঙুলগুলো কেটে নিল, পায়ের আঙুলগুলো কেটে নিল, বুকটা ফেড়ে কলিজাটা বার করে বেঈমানের দলেরা চিবিয়ে 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 খেলো। আল্লাহ নবী উহুদের ময়দানে যে চাচা জানের লাশের পাশে দাঁড়িয়ে জজ্জর 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 করে কাঁদতেছেন। চাচা জান, ও আমার চাচা জান, দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য অনেকই শহীদ হয়েছে, কিন্তু আপনার শহীদ হওয়া আর তাদের শহীদ হওয়া আসমান জমিন কেন, তার চাইতে বেশি ফারাক রয়েছে। চাচা জান, আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে এত ভালোবেসেছেন, মুহাম্মাদের ভালোবাসার জন্য আপনি আপনার জিহ্বা
মর্যাদা দিয়ে দিয়েছেন চাচা, আপনি আপনার চোখ দুটো দিয়ে দিয়েছেন চাচা, আপনি আপনার কান দুটো মুহাম্মাদের জন্য দিয়ে দিয়েছেন, আপনি আপনার কলিজাটাও দিয়ে দিয়েছেন চাচা। আমি মুহাম্মদ আল্লাহ পাকের দরবারে কাঁদিতেছি, আল্লাহ আমার চাচা জানকে আপনি সাইয়্যিদুস শুহাদা শহীদার দিকে লিডার বানিয়ে দেন, তা না হলে আমি নবী উহুদের ময়দান ছেড়ে দেব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার হাবিব আমার নবী আপনার চাচার জন্য আপনি আর কাঁদবেন না, আমি আল্লাহ কথা দিলাম আপনার চাচা জানকে আমি সাইয়্যিদুস শুহাদা শহীদান দিকে নেতা লিডার বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। রসুলকে যারা রসুলের চাচার কলিজাটা ফেড়ে ফেলেছে, ফেড়ে বুক মানে কলিজাটা বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আচ্ছা বলেন তো রসুল কি কারো উপর জুলুম করেছিলেন? কলেমা পড়ার জন্য কাউকে কষ্ট দিয়েছিলেন? অতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সবার কাছে ভালো ছিলেন যতক্ষণ না পর্যন্ত কলেমার দাওয়াত না দিয়েছেন। রাসূল যখন কলেমার দাওয়াত দিয়েছেন, মক্কার মানুষেরা আমার রাসূলকে চিটিং বাজ বলেছে, তারা আমার নবীকে ভণ্ড বলেছে, তারা আমার নবীকে পাগল বলেছে, তারা আমার নবীর গায়ে থুতু দিয়েছে। রাসূল নামাজি হালতে রাসূলুল্লাহর মাথার উপরে মরা উটের ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে। তারা আমার রাসূলকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, রাসূলকে গারে হেরা, সর্বোপরি রাসূলুল্লাহর ঘরে রাত্রে বেলা তারা মার্ডার করার ষড়যন্ত্র করেছে। আল্লাহ আমার নবীকে মক্কা থেকে মদিনার রাস্তায় হিজরত করতে বলেছে। রাসূল মক্কা থেকে মদিনার রাস্তায় হিজরত করেছেন। রাসূল জুলুম করেননি, অত্যাচার করেননি, কিন্তু রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন। মক্কার মানুষের ঘরে ঘরে দ্বীনের আলো পৌঁছে দিতে চেয়েছেন, কোরআনের আলো পৌঁছে দিতে চেয়েছেন, পথহারা মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে চেয়েছেন। কিন্তু তাদের সাথে যেই আঘাত লেগেছে, তারা আমার রাসূলকে কষ্ট দিয়েছে, মেরেছে, ইতিহাস জলজল করছে। কিন্তু ওরা যত আমার নবীর পিছনে লেগেছে, তত আমার নবীর শান শওকত মর্যাদাকে আল্লাহ তত বেশি বেশি বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন না, যত বেশি। ওরা খেজুরের ভিতর থেকে আটিটা বার করে এনে খেজুরটাকে খৈনি ডলা করে দিয়ে বলছে, মুহাম্মদ এতদিন তো আটি পুঁতে চারা হয়েছে, তুমি কি শ্বাস পুঁতে চারা করতে পারবে? রাসূল বলছে আমি পারি না, আল্লাহ পারে। রাসূলুল্লাহ শ্বাসটা পুঁতে দিলেন, গাছ হয়ে গেল, খেজুরও হলো। হাজী সাহেবরা মক্কা শরীফে যান, এখনো সে খেজুর আছে, আটিবিহীন খেজুর। আচ্ছা বলেন দিন, ওরা যদি ওই কথা না বলতো তাহলে কি আমরা এই খেজুর পেতাম? পেতাম না। ওরা বলছে মুহাম্মদ আমরা কলেমা পড়বো, তুমি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারবে? রাসূল বললেন আমি পারি না, আল্লাহ পারে। চাঁদটা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। যেই চাঁদ দ্বিখণ্ডিত করেছেন, ওরা রাসূলকে জাদুকর বলেছে, পাগল বলেছে, গায়ে থুতু দিয়েছে। রাসূলুল্লাহ নামাজ পড়তে যাবে, রাসূলুল্লাহ রাস্তাতে কাঁটা বিছিয়ে দিয়েছে। কি ক্ষতি করেছিলেন রাসূলুল্লাহ? তাদের কি অন্যায় করেছিলেন? অথচ প্রায় বলা হয়, শুনুন, ইমাম সাহেবের মোনাজাতে থাকে মুসল্লিদের কল্যাণ, তাই তো নাকি? ইমাম সাহেবের দোয়ায়, ইমাম সাহেবের মোনাজাতে, ইমাম সাহেবের মোনাজাত দোয়ায় থাকে মুসল্লিদের ভালো, মুসল্লিদের কল্যাণ, মুসল্লিদের জান্নাত পাওয়ার, জান্নাতের আশায় মুসল্লিদের জান্নাতে নিয়ে যাওয়ার দাবি আল্লাহর কাছে। অথচ দুর্ভাগ্য, যে মুসল্লির জন্য ইমাম কাঁদে, সেই মুসল্লি মসজিদ থেকে বার হয়ে ইমামের সমালোচনা করে। রাসূলুল্লাহর ওরা এত অত্যাচার করলো, হযরত আবু বকর, হযরত ওমর রাসূলকে খুঁজে পাচ্ছেন না। 3 দিন হয়ে গেছে, রাসূলকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারতেন না। তারা আমার নবীকে খুঁজে পাচ্ছেন না।
হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনা মসজিদে নববীতে ঢুকলেন। নববীতে ঢুকে কি যেন যুক্তি করলেন। হযরত ওমর তলোয়ারটা বার করেছেন। রাগী মানুষ বাইরে বেরিয়ে বসে এসে বলছে, এই মদিনার মুনাফিকেরা শোন, আমি খাত্তাবের বেটা ওমর বলছি, আমার নবীকে খুঁজতে যাচ্ছি, যদি না পাই আর যদি দেখি যে আমার নবীর কোনো ক্ষতি হয়েছে তোদের লাইন দিয়ে দাঁড় করাবো আর একটা একটা করে ধরার গর্দান আলাদা করে দেবো। ওরা তো ভয়ে থরথর করে কাঁপছে। ওমর বলেছে মানে জালালি তবিয়তের মানুষ। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনা বার হলেন। সামনে একটা পাহাড় দেখছে, পাহাড়ে কে যেন বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা ব্যক্তি এগিয়ে গেলেন। যে দেখেন বসে থাকা ওই মানুষটা অন্য কেউ নয়, উনি হলেন মদিনার একটা রাখাল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যে বললেন, এ মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? তুমি কি আমাদের নবীর সংবাদটা বলতে পারবে? মদিনার রাখালটা বলল, কে আপনাদের নবী? চিনি না, জানি না, আপনাদের নবীর খবর বলতে পারবো না, তবে আপনাদেরকে একটা সন্ধান দিচ্ছি। ওই যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই খেজুর বাগানের ভিতরে চলে যান। খেজুর বাগানের ভিতরে যে দেখুন একজনা ব্যক্তি সিজদায় পড়ে যে কাঁদতেছে, কি যেন জবান দিয়ে বলছে, যদি উনি আপনাদের নবী হন ওনাকে নিয়ে আপনারা বাড়ি চলে যান, কারণ ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল কেউ তারা আর খাবারে মুখ দেয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা খেজুর বাগানে ঢুকে পড়লেন। খেজুর বাগানের ভিতরে ঢুকে লক্ষ্য করে দেখলেন খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে উস্কো খুস্কো চেহারা পাগলের মতো কাঁদতেছে, চোখের পানিতে সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। শুধু জবান দিয়ে একটাই কথা, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতি দিগের উপায় কি হবে? আল্লাহ আমার গুনাহগার উম্মতি দিগের উপায় কি হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গোলাম আপনার, সে আবু বকর, আমি হলাম আপনার বাল্যকালের সঙ্গী, আমি হলাম আপনার হিজরতের সঙ্গী, আমি আবু বকর। যে আবু বকর সম্পর্কে আপনি বলেছিলেন তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, অপর দিকে যদি আমার মুহাম্মদের সাহাবা আবু বকরের এক রাতের আমল চাপিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর গুনাহগার
উম্মত উম্মতির জন্য কাঁদবেন না। আমি আবু বকর আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আপনার কদমে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তোলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম আপনার সেই ওমর, যে ওমর সম্পর্কে সোনার জবানে আপনি বলেছেন লাউ কানা বাদি নবিয়ান, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী করতেন লাকানা ওমর নবিয়া, হযরত ওমরকে আল্লাহ নবী করতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গুনাহগার উম্মত উম্মতির জন্য আর কাঁদবেন না। আমি ওমর আমার জীবনের সমস্ত নেকিগুলো আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আপনার কদমে দিয়ে দিলাম। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা এখনো তুললেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আবু বকর, আপনি একটু আমার নবী পাকের পাশে দাঁড়ান, আমি দেখে আসি, ডেকে নিয়ে আসি কে আসলে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো কাঁদতে কাঁদতে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাছে চলে গেলে, ও নবী পাকের জামাতা আলী, আল্লাহ নবীর সন্ধান পেয়ে গিয়েছি, আমার নবীর খোঁজ পেয়ে গিয়েছি, আমার নবীকে সন্ধান করে মিল করে ফেলেছি, চলুন চলুন চলুন, আপনি না গেলে আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলবেন না। হযরত আলী বললেন, আপনারা দুজনা গিয়েছিলেন, আল্লাহ নবী যখন সিজদা থেকে মাথা তোলেননি, আমার মনে হয় আমি গেলেও তুলবে না, বরঞ্চ আপনারা কাজ করুন, আমার দুই মুহাব্বতের কলিজার টুকরা সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান হুসাইনকে নিয়ে পাগলের মতো মদিনার ওই খেজুর বাগানের দিকে ছুটতে লাগলেন। ছুটে 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 মদিনার ওই খেজুর বাগানে পৌঁছে গেলে যে দেখেন আল্লাহ নবী সিজদায় পড়ে যে এখনো কাঁদতেছে। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে গেল। নানা ভাই, ও আমাদের নানা ভাই, সিজদা থেকে মাথা তুলুন, আপনার সঙ্গে কথা বলতে না পেরে আপনার সাহাবীদের ভিতরে যেন কান্না রোল পড়ে গিয়েছে। দেখলে পরে মনে হয় যেন মদিনার মসজিদে নববী শরীফে কামত শুরু হয়ে গিয়েছে। সিজদা থেকে মাথা তুলুন, আমি ইমাম হাসান আমি ইমাম হুসাইন আমরা দুই ভাই কথা দিলাম আপনার গুনাহগার উম্মত উম্মতির জন্য আমরা দুই ভাই জাহান্নামে ঢাল হয়ে যাব। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুললেন। ইমাম হাসান হুসাইন দুই ভাইকে নিয়ে আমার রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে চলে গেলেন। এতগুলো কথা বলার পিছনে আমার কারণ হচ্ছে, কি স্বার্থ ছিল রাসূলুল্লাহর? খেজুর বাগানের ভিতরে বসে কাঁদছেন গুনাহগার উম্মত উম্মতির নাজাতের জন্য। কোন স্বার্থ রাসূলের ছিল না। রাসূলের ডাইনে বামে সামনে পিছনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ বলেছিল, হাবিব আপনি যদি বলেন আমি আল্লাহ ওহদ পাহাড়টাকে আপনার জন্য সোনা বানিয়ে দিচ্ছি। মক্কার বেঈমান কাফেরের দলেরা ওরা তো হাজার অত্যাচার রাসূলুল্লাহর উপরে করেছে। তারপরে এসে একদিন এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আল্লাহকে বলে দেখো, আল্লাহ যদি ওহদ পাহাড়টা সোনা বানিয়ে দেয় আমরা সব কলেমা পড়ব। তো রাসূল আল্লাহ পাককে বললেন, আল্লাহ বললেন
আয় আমার হাবিব, ওরা কলেমা পড়বে না। আল্লাহ আপনি একটাবার বলেন না উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দেবেন কিনা। তো আল্লাহ বললেন হাবিব, ওরা আপনার সঙ্গে বহু বেয়াদবি করেছে। যখনই আবু জেহেল কুয়া খুঁড়েছে আর সেই কুয়ায় নিজে পড়েছে, ওরা যত রশি দেয় তত জমির নিচে নেমে যায়। বলে আমার ভাইপোকে ডাকো, তুলে দেবে। তুলে দিল, বলছে রসুল যখন এসেছে বলছে তুলে দিলি উঠেই কলেমা পড়বো। যেই তুলে দেছে উঠেই বলছে তুমি জাদুকর। ওরা দড়ি দিয়ে পারিনি আর তুমি হাত দিয়ে তুলে দেছো, আমি কলেমা পড়বো না। বহু কিছু করেছে আপনাকে। হাবিব ওদেরকে বলে দেন এটাই লাস্ট চান্স। আমি আল্লাহ আপনার কথা মতো ওহদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবো, তবে কলেমা যদি ওরা না পড়ে আমি আল্লাহ কিন্তু ওদের নির্মূলে ধ্বংস করে দেবো। ওরা দু একদিন পরে রসুলুল্লাহর কাছে হাজির, এসে বলছে মোহাম্মদ তোমার আল্লাহর সঙ্গে কথা হয়েছে? রসুল বলছে হ্যাঁ আল্লাহর সঙ্গে কথা হয়েছে। কি বলেছে আল্লাহ? বলে আল্লাহ বলেছে যে এটাই তোমাদের লাস্ট চান্স, আল্লাহ সোনা বানিয়ে দেবে, তবে তোমরা যদি কলেমা না পড়ো আল্লাহ কিন্তু নির্মূলে ধ্বংস করে দেবে বলেছে। ওরা বলছে মোহাম্মদ তবে আমাদের দু একদিন সময় দাও, একটু ভেবে দেখি। ওরা এক জায়গায় বসে মিটিং করে বলছে দেখ এবারে যদি কলেমা পড়ার ইচ্ছা না থাকে তাহলে ওই কলেমাটা দেওয়ার লাভ নেই, কারণ মোহাম্মদ যেটা বলে মোহাম্মদের আল্লাহ সেটা শোনে। ওরা এসে দলবল এসে বলল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আল্লাহকে বলে দাও আমাদের কলেমা ওহদ পাহাড় শোনা হওয়ার দরকার নেই, আমাদের কলেমা পড়ারও দরকার নেই। আল্লাহ বললেন হাবিব আপনি বলুন, আমি আল্লাহ বিনা শর্তে ওহদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেবো, কোনো শর্ত নেই। আমার নবী বললেন আল্লাহ না, আপনি আমাকে গরিব করে রাখুন, গরিবদের সঙ্গেই আমার হাসর নাসর করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যদি আল্লাহর কাছে চাইতেন আল্লাহ দিয়ে দিতেন, কিন্তু রাসূলুল্লাহ চাইলেন না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান জনাব আলা হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। আমার আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, ভবানীপুর মাদ্রাসার ডিরেক্টর জনাব আলাহা হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব হুজুর, তিনি এসে গেছেন আলহামদুলিল্লাহ, যথাসময়ে আসবেন। আমি দুটো কথা আপনাদের কাছে বললাম। ভাইয়েরা বাবাজিরা, আমাদের শেষ জায়গা, আমি গতকালকেই বলছিলাম যে যত বাহাদুরি করি বাড়াবাড়ি করি আর যাই করি, জি রাসূলুল্লাহর শান শওকত, রাসূলের মর্যাদা, পীর ওলিদের মর্যাদা, আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছেন দুনিয়ার মানুষের ক্ষমতা নেই তাদের সম্মানকে নিচে নামিয়ে দেবে। পারবে কি? না। আপনারা দেখছেন ইউটিউবে ভাইরাল হচ্ছে, মুমতাজুল ইসলাম বলে একজন বক্তা, সে বলছে যে নবী আসার আর জায়গা পায়নি, ফুরফুরায় এসেছে। কত বলছে নবীকে সুপারিশের কথা, বিভিন্ন কথাবার্তা বলছে। কথা বুঝেছেন? আসলে আমার একটা কথা মনে পড়ে যায়, বড় পীর সাহেব হুজুর ওয়াজ করছেন, বড় পীর সাহেব হুজুর ওয়াজ করছেন, পাশের ছেলেরা খেলা করছে। এখন খেলা করতে করতে একটা বল ওই মজলিসে এসে গেছে, বল। এখন ছেলেরা ওরা ওই পাশে কানাঘুষো করছে, বলছে তুই যা বলটা নিয়ে আয়। তো বলছে না আমি যাবো না, ওখানে বড় পীর সাহেব রয়েছে, আমি যাবো না। আরেকজন বলছে তুই যা, বলছে না আমি যাবো না, ওখানে বড় পীর সাহেব রয়েছে। ওর মধ্যে থেকে একটা ছেলে এসে বুক ফুলিয়ে উঠে বলছে আমি যাচ্ছি। ও উঠে একদম বুক ফুলিয়ে মজলিসে ডাঁটতে যে বলটা নিয়ে চলে যাচ্ছে। বড় পীর সাহেব বলল বাবা এই যে ছেলেটা বল তুলে নিয়ে চলে যাচ্ছে, খোঁজ নিয়ে দেখো এ লাওয়ারিস, জারজ সন্তান। খোঁজ নিয়ে দেখা গেছে তাই। কথা বোঝেননি? নবীর শানে, পীর ওলিদের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে যারা বেয়াদবি করে ওই রকমই তারা হয়।
খুব একটা ভালো ঘরের সন্তান করে না। কথা বুঝেছেন? তো যাই বা আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বীরা, আমাদের শেষ ঠিকানা হচ্ছে ওই পাঁচিল দরগার কবরস্থান। গতকালকে আমি বলছিলাম ওখানে আমাদের আপনজন প্রিয়জনেরা শুয়ে আছে, কম বেশি কারো না কারো আপনজন শুয়ে আছে। এই তো কদিন আগেই আমরা দুটো জানাজা একসঙ্গে পড়েছি, বৃষ্টি অবস্থাতেও। তাতে আমার নানা বসে রয়েছে, নানিমা তিনিও চলে গেছে। তাদেরকে আমরা এই অবস্থাতে কবরস্থানে দিয়ে এসেছি। আমাদের কার কখন ডাক আসবে আমরা জানি না, চলে যেতে হবে। এই মজলিসটা, এই আলামিন কমিটির ছেলেরা, আমার এই যুবক ভাইয়েরা এই মজলিসটা করে, এটা ভালো না খারাপ? একটু কথা বলেন, ভালো না খারাপ? এখানে তো ভালো কাজ হয়, এখানে দরুদ শরীফ পড়া হয়, সালাম পড়া হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এখানে আমাদের আত্মীয় স্বজনদের রুহে সবরেসানি করা হয়। এই মজলিসটা বাঁচিয়ে রাখার দরকার আছে না নেই? আছে। এই মজলিসটাকে বাঁচিয়ে রাখতে হবে। বাবা, আগামী বছরে এই মজলিসটাতে তাবারুক করার জন্য আমার কোনো ভাই আছেন যিনি 25 কেজি চাল দেবেন? একজন বলেন। 25 কেজি চাল আগামী বছরে এই মাহফিলের জন্য। 50, 25, কতটা? 10 কেজি, 10 কেজি চাল। আবার আতিয়ার চাচা 10 কেজি চাল দেবেন। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা, একসঙ্গে আমি গুনাহগার, দোয়া করে যাই। 2 নম্বরে একটু বলেন 25 কেজি চাল কে দেবেন? মাহবুবার মোল্লা 25 কেজি চাল দেবেন। একটু জোরে বলেন না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আতিয়ার চাচা 10 কেজি চাল, মাহবুবার মোল্লা 25 কেজি চাল। আল্লাহ দান আপনি কবুল করুন, সংসারে উন্নতি দিন, হালাল রুজিতে কামাইতে বরকত দিন আল্লাহ। বংশের ময় মুরব্বীদের কবর নূরে গুলজার করে দিন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন 25 কেজি দেবেন? মাজারুল 25 কেজি। আল্লাহ দান কবুল করুন, মাজারুলের মনের নেক আশা পুরা করুন আল্লাহ। সোনার মানিক বাচ্চাগুলোকে আলেমে হাক্কারি মুকাম্মাল হাফেজ বানিয়ে দিন আল্লাহ। তার বোন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, কবরটাকে জান্নাতে গোলাপ ফুলে বাগান বানিয়ে দিন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন কে আছেন 25 কেজি দেবেন? কুদ্দুস চাচা, আমার কুদ্দুস চাচা 25 কেজি চাল দেবেন। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ মনের আশা পুরা করুন, হায়াতে বরকত দিন, সংসারে উন্নতি দিন, রোগ ব্যাধি থেকে নিরাময় দিন আল্লাহ। তার আব্বা মা, দাদু দাদি মা, নানা নানি যারা কবরের বাসিন্দা, কবরগুলো জান্নাতে বাগান বানিয়ে দিন, বলুন আমিন। 1 বস্তা আলুকে দেবেন আছেন, বলুন 1 বস্তা আলু।